একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদি বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন। তখন মেয়েটা সেই লোকগুলোর সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি আপনাকে কালকে দেব, আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি বাবার কাছ থেকে সময় নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে এক ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সাথে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান। তুমি বলো, এখন আমি কি করব? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন, বোন, যেহেতু তোমার বাবা এই ছেলেটির সাথে বিয়ে ঠিক করেছেন এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে বিয়ে দিতে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন ইহুদি মেয়েটি বলল, হে বোন, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার এই বিয়েতে আসো তবেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটাকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানো ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাইছি না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি বিয়ে করব না। মেয়েটির এই কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বলল, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এই কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বলল, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব। তারা ঠিকমতো 2 বেলা খেতে পারে না এবং তাদের ভালো জামা কাপড়ও নেই, তাহলে সে কি করে তোমার বিয়েতে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই ফাতেমাকে দাওয়াত করা যাবে না। মেয়েটি তার বাবাকে বলল, বাবা, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামাকাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামাকাপড় পরে সে চলে আসে তাহলে আমার বাড়িতেই সে ঢুকতে পারবে না। বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চান না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই তোমাকে নতুন জামাকাপড় পরে আসতে হবে। এখন তুমি বলো যে আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি নতুন জামাকাপড় চোখেই দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, চুলায় আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে আমি নতুন জামা কিভাবে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগী হয়ে বলল, ইনশাআল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব এবং পৃথিবীর সবথেকে দামি জামা কাপড় পরেই যাব ইনশাআল্লাহ। তখন মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গেল এবং বাবাকে বলল, বাবা, ফাতিমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে, এমনটি ওয়াদা করেছে। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলো, বিয়ের দিন তো কাছে আসতে লাগলো এবং আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে আমি নতুন জামাকাপড় পরিধান করে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গেছে, আমি না খেয়ে থেকেছি, আমি কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি, কিন্তু এই আবদার আমার দৈহিক বা জৈবিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে আপনি একটি নতুন জামা প্রদান করুন,
যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং সেখানকার মেয়েরা যেন আমার জামা দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায়। হে মাবুদ, আপনি কি আমাকে একটি নতুন জামা দান করবেন? এভাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষ করে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে ২টি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মিরাজের রাত্রে পেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথা থেকে পেলে মা? এটা তো দুনিয়ার কোনো সাধারণ কাপড় না, এটা তো জান্নাতের কাপড়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে একটি জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। অতঃপর যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। অতঃপর সেই জামাটি পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সবকিছু আলোকিত হয়ে গেল। সেখানে উপস্থিত মহিলারা নতুন বউয়ের দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবাই বলতে লাগলো, ফাতেমা, তুমি তো গরিব, তাহলে এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো জীবনে এমন সুন্দর জামা চোখে দেখিনি। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের, কোন দোকান থেকে কিনেছো? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যে বাজার থেকে এটা কিনেছি তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি সেই রাস্তা দিয়ে বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন মহিলারা বলল, হে ফাতেমা, তুমি শুধু সেই ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, আমরা চিনবো, তুমি শুধু একবার সেই ঠিকানা বলে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বোনেরা আমার, আমি যে এই বাজার থেকে কাপড়টি ক্রয় করেছি সেই বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যেতে হয় এবং এই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা সর্বদা উম্মতি উম্মতি বলে ক্রন্দন করে থাকেন, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সেই রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটা বাজার পাবে, সেই বাজারের নাম হলো জান্নাত। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ফাতেমা, আমরা সেই রাস্তায় যাব, তুমি আমাদেরকে বলে দাও সেই রাস্তায় কিভাবে যেতে হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই নারীরা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সেখানে উপস্থিত 370 জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করলো।